সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেলি ব্লগ। তো বিগত অনেক কদিন থেকে আমি ভিডিও আনতে পারিনি। একটা কারণ হচ্ছে আমাকে হসপিটালের বাড়ি করতে হচ্ছে, যেহেতু আমার ওয়াইফ একটু অসুস্থ মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। তা আগামী কাল থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আর দোয়া করো যেন আমরা সুস্থভাবে থাকতে পারি। এবং বিপদের সময় যারা সর্বপ্রথম পাশে থাকে সেই মানুষগুলোর সাথে অবশ্যই উত্তম আচরণ করা দরকার। আমি হসপিটালে যাচ্ছি যে তাই ছাড় দিয়ে দেবে। তো আমি অলরেডি আগে আছি। চলো যেহেতু আগে হসপিটালে যাবো, তারপর ওখান থেকে যেতে যেতে যাবো শেয়ার করবো তোমাদের সাথে। ওরা কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো। তো সব গাইস আমি চলে এসেছি বেতন হসপিটালে, যেহেতু ভেতরে ভিডিও করে অ্যালাউ নেই, তার জন্য বাইরে আমি আছি। তাহলে তো কিছুক্ষণের মধ্যে ছাড়া হয়ে গেছে, চলে যাবো বাড়ি। তা কয়েকদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু স্ত্রীর শরীর খারাপ ছিল আমার স্ত্রীর। এবং যাক আলহামদুলিল্লাহ আজকে অনেক কদিন পরে সুস্থতা হলো, আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া। এবং অবশ্যই স্ত্রীকে ভালোবাসবেন, তার যত্ন করবেন, তাকে যেহেতু আপনার দায়িত্বে দিয়েছে সৃষ্টিকর্তা, এটা আপনার। তো গাইস এখন বাড়ি থেকে রওনা দিয়েছি, মানে কেশিডাঙ্গা গেছিলাম শ্বশুরবাড়ি। ওখান থেকে তারপর দেবগঞ্জ যাবো, দেবগঞ্জের কিছু কাজ আছে, তা তোমরা ব্লগটা দেখতে থেকো। আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার মানে কাজ করি আর কি, এই ব্লগ বা যার যেটা দক্ষতা আছে আর কি, সেটা তুলে ধরার চেষ্টা করবে নিজের দক্ষতা। এবং মানুষের কথা কান না দিয়ে নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে স্থিরভাবে কাজ কাজ করে যাও, অবশ্যই একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো বিকল্প নেই। আমি দেবগ্রামে যাই, দেবগ্রাম গিয়ে কোথায় যাব সেটা তোমাদের দেখাবো আর শেয়ার করব।